একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছে জাতি। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী তাজওয়ারা মাহমুদ ও শাকির আহমেদ, এবং ময়মনসিংহে আছেন ওবায়দুল হক। সরাসরি প্রথমে যাচ্ছি শাকির আহমেদের কাছে। প্রথম প্রহরে অর্থাৎ রাত 12টা বাজার সঙ্গে সঙ্গে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি পাশাপাশি প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদন করেছেন। পরবর্তীতেই আমরা দেখতে পেয়েছি সর্বস্তরের মানুষ বেলা যে যদি বলি যে রাত 12টার আগে থেকেই কিন্তু তারা এই কেন্দ্রীয় শহীদ মিনারে প্রবেশের যে প্রবেশস্থল অর্থাৎ পলাশ প্রাঙ্গণে কিন্তু তারা অপেক্ষা করছিলেন, এবং ঠিক রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি অর্থাৎ রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা সহ অন্যান্য রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদনের পরে যখন সর্বসাধারণের জন্য এই একুশের যে শহীদ ভাষা শহীদ যারা রয়েছে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য যখন শহীদ মিনারকে উন্মুক্ত করা হয়, আমরা দেখতে পেয়েছি সব শ্রেণী পেশার মানুষ কিন্তু সেই শ্রদ্ধা নিবেদনের জন্য উপস্থিত হয়েছেন। এবং আমরা দেখতে পেয়েছি এই কেন্দ্রীয় শহীদ মিনারে প্রবেশের যে জায়গাটি রয়েছে অর্থাৎ সেই পলাশী থেকে শুরু করে সলিমুল্লাহ মুসলিম হল, জগন্নাথ হল থেকে শুরু করে একেবারে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত পুরো এলাকাটি কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সর্বস্তরের মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু আসছেন, এবং তারা নানান ব্যানারে আসছেন, এবং সর্ব শ্রেণীর মানুষ আসছেন, বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যানারে আসছেন, রাজনৈতিক দলের ব্যানারে আসছেন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে আসছেন। এবং যারাই আসছেন তারা কিন্তু মহান যে ভাষা শহীদ যারা রয়েছেন তাদেরকে স্মরণ করছেন, তাদের উদ্দেশ্যে যে গান যেগুলো রয়েছে সেই গানগুলো গাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরবর্তীতে যে গণ অভ্যুত্থানটি হয়েছে সেই জুলাই গণ অভ্যুত্থানের পর যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পাশাপাশি নাগরিক কমিটি সহ বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন কিন্তু আজকের এই যে কেন্দ্রীয় শহীদ মিনারের শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে তারা কিন্তু আসছেন। অর্থাৎ প্রভাত ফেরির অনেক আগেই সেই বেলা 12টা বাজার সঙ্গে সঙ্গেই কিন্তু সেই যারা আজকের এই কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করবেন তারা কিন্তু আসছেন। এবং অনেকটা আমি যদি বলি সেই পলাশী থেকে শুরু করে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত পুরো প্রবেশ পথটি কিন্তু মানুষের ঢল রয়েছে। ইতোমধ্যে সব বয়সী মানুষের কিন্তু সেখানে উপস্থিতি রয়েছে। আমরা দেখতে পেয়েছি ছোট ছোট শিশুরা কিন্তু তাদের অভিভাবকদের সঙ্গে আজকের এই কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য আসছেন। এবং পাশাপাশি আমরা দেখতে পেয়েছি বিভিন্ন প্রতিষ্ঠান, স্কুল কলেজ থেকে শুরু করে রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সব ব্যানারে কিন্তু মানুষ আজকের এই যে শ্রদ্ধা নিবেদনের পর্ব বা ভাষা শহীদদের প্রতি তাদের যে শ্রদ্ধা নিবেদনের যে পালা সেটি তারা শেষ করার জন্য কিন্তু তারা এসেছেন। এবং ইতোমধ্যেই আমরা কিন্তু দেখতে পেয়েছি যে জাতীয় নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ জুলাই গণ অভ্যুত্থানে যে যারা আসলে আহত হয়েছেন তারাও কিন্তু এসেছেন। সব মিলিয়ে যদি বলতে যাই বিভিন্ন সংগঠনের ব্যানারে, প্রতিষ্ঠানের ব্যানারে, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে, স্কুল কলেজ থেকে শুরু করে ব্যক্তিগত উদ্যোগ সবাই কিন্তু আসছেন এই 1952 সালে যারা মহান ভাষার জন্য প্রাণ দিয়েছেন, বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য তাদের বুকের তাজা রক্ত দিয়েছেন, তাদেরকে স্মরণ করার জন্য একুশের সেই 12টা বাজার সঙ্গে সঙ্গে কিন্তু তারা কিন্তু আসছেন। এবং তারা বলছেন যে বাংলাকে যথাযথভাবে রাষ্ট্রের সর্বস্তরে যেন প্রচলন করা হয়, পাশাপাশি বাংলার যে অনেকটা আসলে সংকটের মুখে অর্থাৎ ভিনদেশি ভাষার আধিক্যের কারণে বাংলার চর্চা যে অনেকটা সংকুচিত, সেই জায়গাটি যেন না থাকে, সেই জায়গাটি যেন আসলে সর্বস্তরের মানুষ বলছেন যে তারা যেন নিজেদের উদ্যোগে সেটি চর্চার মাধ্যমে এই বাংলার প্রতি যে মমত্ববোধ বা এই ভাষা শহীদদের যে ত্যাগ সেটির প্রতি যেন তারা সম্মান দেখান। পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে এখানে শিশুরা এসেছেন, স্কুল কলেজের শিক্ষার্থীরা এসেছেন, এবং যারা অভিভাবক আছেন তারাও কিন্তু এসেছেন। 1952 সালে পাকিস্তানি শাসক গোষ্ঠীর রক্তচক্ষুকে উপেক্ষা করে যেমনি বাঙালি ভাষার যে অধিকার রয়েছে সেটি
ভাষাটি যেভাবে তারা ছিনিয়ে এনেছিল, ঠিক তারই ধারাবাহিকতা 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। পরবর্তীতে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে 2024 সালে সেই ফেসিবাদ বিরোধী আন্দোলনে তারা কিন্তু ফেসিবাদকে হটিয়ে দেশের যে স্বৈরতন্ত্র রয়েছে, সেটির কিন্তু তারা বিলুপ্তি ঘটিয়েছেন এবং দেশকে তারা আসলে নতুন একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে যে মানুষের মুক্ত মত প্রকাশের যে স্বাধীনতা, স্বাধীনতার যে ধারাবাহিকতা, সেই ভাষার স্বাধীনতার ধারাবাহিকতায় কিন্তু তারা কিন্তু সেই গণ অভ্যুত্থানের মাধ্যমে মানুষের মুক্ত মত থেকে শুরু করে মানুষের যে নাগরিক অধিকারগুলো রয়েছে সেগুলো যেন সমুন্নত থাকে সেই ভাষা আন্দোলনের ধারাবাহিকতায়। তো সেই বিষয়টি কিন্তু তারা বলছেন এবং তারা বলছেন যে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থানের আসলে ঠিক একইভাবে অন্যায় এবং বৈষম্যের বিরুদ্ধে 1952 সালে যেভাবে ভাষার বৈষম্য করা হয়েছিল, যে আসলে বাঙালির উপর যে উর্দুকে চাপিয়ে দেওয়ার যে প্রবণতা ছিল, ঠিক একইভাবে কিন্তু 2024 সাল পর্যন্ত ফেসিবাদী কায়দায় রাষ্ট্রের মানুষের যে মত প্রকাশের স্বাধীনতা থেকে শুরু করে যে সাংবিধানিক অধিকার ছিল, যে রাজনৈতিক অধিকারগুলো ছিল, সেগুলো সংকুচিত ছিল এমনটি কিন্তু তারা বলছেন। সুতরাং নতুন জুলাই গণ অভ্যুত্থানের পরে আসলে নতুন বাংলাদেশে এই ধরনের মানুষের ভাষার অধিকার থেকে শুরু করে মত প্রকাশের অধিকার, সব ধরনের যে সাংবিধানিক অধিকারগুলো রয়েছে সেই অধিকারগুলো মানুষ পাবেন এমনটি কিন্তু প্রত্যাশা করছেন আজকের এই শ্রদ্ধা জানাতে যারা এসেছেন তারা। আমরা অনুরোধ করব তো শহীদ মিনারের শ্রদ্ধা নিবেদনের আরো খবর জানাবেন, সেখানে আছেন সহকর্মী তাজওয়ার মাহমুদ। যাচ্ছি সহকর্মী তাজওয়ার মাহমুদের কাছে। কেন্দ্রীয় শহীদ মিনারে একের পর এক রাজনৈতিক দলের নেতাকর্মীরা রাজনৈতিক দলের ব্যানারে আসছেন এবং শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করছেন, পুষ্পস্তবক অর্পণ করছেন। রাষ্ট্রাচারের যে শুরুটা হয়েছিল একদমই 21-এর প্রথম প্রহরে পর কিন্তু সাধারণ জনগণের জন্য ছেড়ে দেওয়া হয়, উন্মুক্ত করে দেওয়া হয় এবং এখানে কিন্তু তারপর থেকে একের পর এক রাজনৈতিক দল, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, বেসরকারি সংগঠন, সরকারি কর্মচারী পরিষদ, কর্মকর্তা পরিষদের সদস্যরা কিন্তু আসছেন ব্যানার নিয়ে এবং এই কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করছেন। এখানে এখন রাত যতই গড়াচ্ছে ততই দেখা যাচ্ছে যে মানুষ আসছে এবং এখন একটা পেরিয়ে ঘড়ির কাঁটায় কিন্তু একটা পেরিয়ে গেছে এবং আমরা দেখছি যে ভিড় কিন্তু বাড়ছে। এর মধ্যে আমরা কথা বলেছি প্রধান বিচারপতির সঙ্গে, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এই 52 আসলে বাংলাদেশকে একটা নতুন অনুপ্রেরণা দেয়, যে কোনো ধরনের দখলদারি মনোভাব, যে কোনো ধরনের স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে লড়াই করতে বাঙালিকে একটি সাহস দিয়েছে, বাংলাদেশিদের একটি সাহস জুগিয়েছে এবং এই 52 ভাষা আন্দোলনের অন্যতম সারথি ছিলেন, একজন ভাষা সৈনিক ছিলেন প্রধান বিচারপতির মা স্বয়ং নিজে। সে কারণে তিনি বলেছিলেন আমাদেরকে যে তিনি কিন্তু আত্মিকভাবে এই ভাষা দিবসের প্রতি একটি মেলবন্ধনে আবদ্ধ। পরবর্তীতে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে 52 যে বিজয় বাংলাদেশকে অর্জন করে দিয়েছিল সেই বিজয় ফলাফলে কিন্তু আসলে বাঙালি বুঝতে শিখেছিল বিজয়ীর জাতি এবং 52 ধারাবাহিকতায় 71 ঘটেছে, 90 ঘটেছে এবং সবশেষ 2024। এই 2024-এর সঙ্গে কিন্তু 52 একই সূত্রে গাথা। ফলে 52, 69, 71, 24 এই 24-এর যে মানুষের যে আত্মত্যাগ, সে আত্মত্যাগের স্পিরিট বা স্পৃহা কিন্তু এসেছিল সে 52 ভাষা আন্দোলন থেকে এবং বাঙালি তখন বুঝতে পেরেছিল যে কোনো ধরনের স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে তাদের লড়ার ক্ষমতা আছে। এবং আমরা জানি যে এই 1952 সালের জানুয়ারি মাসে খাজা নাজিমউদ্দিন তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি ঘোষণা করেছিলেন যে পাকিস্তানে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা এবং তার বিরুদ্ধে যে ফুঁসে উঠে ছাত্র সমাজ প্রথমে, তারপরে গোটা জাতির মানুষ, শ্রমিক জনতা, ছাত্র, সব ধরনের মানুষ যে জেগে ওঠে
তার প্রেক্ষিতে কিন্তু 51 ফেব্রুয়ারি আমাদের মাঝে এসেছে। 51 ফেব্রুয়ারি মানুষের আত্মত্যাগের মাধ্যমে পুরো পৃথিবীতে বাংলা একটি মাতৃভাষা, বাংলা ভাষাকে একটি অনন্য মর্যাদায় অধিষ্ঠিত করেছিল এবং তারই ধারাবাহিকতায় 73 বছর পরেও কিন্তু আজকে 52 যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগকে মানুষ স্মরণ করছে, সেই শহীদদেরকে মানুষ স্মরণ করছে। আমরা বিভিন্ন প্রান্তের খবর আপনাদেরকে জানাচ্ছি। আমাদেরকে ময়মনসিংহে প্রতিনিধি আছে, আমাদের সহকর্মী ওবায়দুল, তার কাছে যেতে চাই ময়মনসিংহে 21-এর যেই শ্রদ্ধা, সেই শ্রদ্ধার বিষয়ে আরো বিস্তারিত খবর জানতে। ওবায়দুল। মর্যাদায় কিন্তু মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। আমরা দেখেছি যে 21-এর প্রথম প্রহরে অর্থাৎ 12টা 1 মিনিটে কিন্তু নগরের টাউন হলে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কিন্তু দিবসটির কর্মসূচি শুরু হয়। প্রথমে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার মুখতার আহমেদ, এরপর ডিআইজি আশরাফুর রহমান সহ সরকারি যেসব দপ্তর রয়েছে সবগুলো দপ্তরের প্রধানরা কিন্তু একে একে শ্রদ্ধা নিবেদন করেন। আমরা সেই দেখেছি যে এরপর কিন্তু মুক্তিযুদ্ধ সংসদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বিএনপি সহ বিএনপির যে যত অঙ্গ সংগঠন রয়েছে, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল সহ যত সহযোগী সংগঠন রয়েছে, সেই সংগঠনগুলো কিন্তু কিছুক্ষণ আগে তারা পুষ্পস্তবক অর্পণ করেছেন। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী যে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনগুলোর পক্ষ থেকেও কিন্তু পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে। অর্থাৎ যে সরকারি, আধা সরকারি, বেসরকারি, স্বেচ্ছাসেবী, সামাজিক সকল সংগঠন ছাড়াও কিন্তু এখানে সর্বস্তরের জনতা কিন্তু শ্রদ্ধা জানাতে ছুটে এসেছেন এই 21-এর প্রথম প্রহরে ময়মনসিংহের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে। এই শ্রদ্ধার ফুলে কিন্তু যে কেন্দ্রীয় শহীদ মিনারের শহীদ বেদি, সেটি কিন্তু ক্রমেই ফুলের শ্রদ্ধায় কিন্তু সেটি ভরে উঠছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন প্রতিষ্ঠান সহ আসলে প্রত্যেকেই কিন্তু এই প্রথম প্রহরে আসছেন। আমাদের এই প্রাণের বাংলা ভাষা জন্য যারা জীবন দিয়েছেন, রক্ত ঝরিয়েছেন, তাদেরকে আসলে স্মরণ করতে, তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করতে কিন্তু এই ফুলেল শ্রদ্ধার মাধ্যমে আসলে তাদেরকে স্মরণ করা হচ্ছে। এই বীর সেনানী যারা আমাদের এই প্রাণের বাংলা ভাষাটাকে আসলে বাঁচার জন্য যারা জীবন দিয়েছেন এবং যার ফলে আমরা স্বীকৃতি পেয়েছি আন্তর্জাতিক পরিমণ্ডলে, সেই আজকের এই দিনটিতে তাদের কথা স্মরণ করতে কিন্তু ছুটে এসেছেন প্রত্যেকেই, সর্বস্তরের মানুষ, বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি সহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, স্বেচ্ছাসেবী, ক্রীড়া সংগঠন, সর্বস্তরের মানুষ কিন্তু ছুটে এসেছেন এই শহীদ বেদিতে ফুলের শ্রদ্ধা নিবেদনের জন্য। আমরা দেখতে পাচ্ছি যে এখনো কিন্তু 1 ঘন্টার বেশি সময় পেরিয়ে গেছে, এখনো কিন্তু মানুষের যে স্রোত সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা এই মুহূর্তে চলে যেতে চাই ঢাকায়, সেখানে আছেন শাকির আহমেদ। জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে কিন্তু ইতোমধ্যেই আমরা দেখতে পেয়েছি পলাশী থেকে শুরু করে পুরো শহীদ মিনার প্রাঙ্গণ পর্যন্ত পুরোটাই আসলে সর্বস্তরের মানুষ অপেক্ষা করছেন। ক্রমান্বয়ে তারা কিন্তু সেই শ্রদ্ধা নিবেদনের জন্য এগিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন সেই আহতরা এসেছেন। বিশেষ করে যদি আমি বলতে যাই, জাতীয় নাগরিক কমিটি যেটি রয়েছে, জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ এখানে এসেছেন শ্রদ্ধা নিবেদনের জন্য। তারা কিন্তু শহীদ মিনারের সেই যে দীর্ঘ সিরিয়ালে তারা কিন্তু অপেক্ষা করছেন যে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে তারা যেন এই 21শে ফেব্রুয়ারিতে শ্রদ্ধা জানাতে পারেন, সেই উদ্দেশ্যে তারা এসেছেন। আমরা দেখতে পেয়েছি এখানে আছে সার্জিস আলম আছেন, পাশাপাশি নাসির উদ্দিন পাটোয়ারি আছেন, আহ্বায়ক জাতীয় নাগরিক কমিটির যিনি সদস্য সচিব আক্তার হোসেন আছেন, এবং অন্যান্য নেতৃবৃন্দও কিন্তু এসেছেন। পাশাপাশি জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের সদস্যরাও এসেছেন। জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন সেরকম আহতরাও কিন্তু 1952 সালের ভাষা আন্দোলনের যে শহীদ রয়েছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে আজকে এই পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কিন্তু তারা শ্রদ্ধা নিবেদনের জন্য এসেছেন।
এবং তারা বলছেন যে 1952 সালে যেভাবে আসলে মানুষের ভাষার অধিকার কেড়ে নিয়েছিল পাকিস্তানি শাসক গোষ্ঠী, ঠিক একইভাবে 2024 সাল পর্যন্ত কিন্তু ফেসিবাদী কায়দায় রাষ্ট্রের যে মত প্রকাশের স্বাধীনতা থেকে শুরু করে নাগরিকদের যে রাজনৈতিক অধিকার, সাংবিধানিক অধিকার, সেগুলো ভুলণ্ঠিত হয়েছিল। সেভাবে যেন বাংলাদেশে আর কোনো ধরনের অধিকার ভুলণ্ঠিত না হয়, সেই বিষয়টি যেন নিশ্চিত করা যায়, এমন একটি রাষ্ট্র কিন্তু তারা কিন্তু প্রত্যাশা করছেন। তো সব মিলিয়ে জাতীয় নাগরিক কমিটির যারা সদস্য রয়েছেন, সেই জাতীয় নাগরিক কমিটির সদস্যরা কিন্তু শ্রদ্ধা নিবেদনের জন্য এগিয়ে যাচ্ছেন। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে এই পুষ্পস্তবক অর্পণ এবং 21শে ফেব্রুয়ারিতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য যে মানুষের ঢল নেমেছে, সেই ঢলের সর্বশেষ খবরাখবর। 21-এর প্রথম প্রহরের খবর জানছিলাম কেন্দ্রীয় শহীদ মিনার এবং ময়মনসিংহ থেকে।